এইটা আমার। না আপু, এই বল আমার, ফেরত দাও। আপু দাও বলছি, মাকে বলবো কিন্তু, দাও। মিনু, মিনু এইদিকে আসো তো মা। মার শরীরটা বেশ খারাপ। বাবাও তো নেই, এখন কি হবে? ওষুধের বাক্স থেকে একটা অ্যান্টিবায়োটিক দাও তো মা। অ্যান্টিবায়োটিক? কোনটা মা? ওই যে তোমার বাবা জ্বরের সময় যেটা খেয়েছিল। কিন্তু বাবার তো শুধু জ্বর ছিল, তোমার তো জ্বর, সর্দি, সাথে শ্বাসকষ্টও হচ্ছে। এত কথা বলো না তো, ওষুধটা দাও। আহা আপু, যা বলছে দাও না মাকে। এই ওষুধ এখন সব ভাইরাসদের মেরে ফেলবে। আক্রমণ! কি ব্যাপার, ওষুধ কি কাজ করছে না? মা কি ওষুধ খাবো? প্রিয় জীবাণু বন্ধুরা আমার, অন্ধকার জগতে স্বাগত। কোনো ওষুধ আমাদেরকে কিচ্ছু করতে পারবে না। প্রভু ঠিক বলেছে, প্রভু ঠিক বলেছে, প্রভু ঠিক বলেছে, ঠিক ঠিক ঠিক। আমরা খুব শীঘ্রই সব ইমিউনদেরকে ধ্বংস করে ফেলবো। মিনু, 3 দিন তো হয়ে গেল, মার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। মা তো ওষুধ খাচ্ছে, তারপরও ভালো হচ্ছে না কেন আপু? আমিও তো বুঝতে পারছি না। আচ্ছা, নীলু আপা তো ডাক্তারি পড়ছে, চলো তাকে গিয়ে জিজ্ঞেস করি। হ্যাঁ চলো, এক্ষুনি চলো। নীলু আপা, নীলু আপা, নীলু আপা, নীলু আপা, মার অবস্থা খুব খারাপ। ওষুধ খাচ্ছে, কিন্তু তারপরও সুস্থ হচ্ছে না। আরে আরে শান্ত হও, ভেতরে আসো, তারপর শুনছি তোমাদের কথা। মিনু এই নাও, পানি খাও। টিনু, এইবার বলো তো চাচির কি হয়েছে? মার খুব জ্বর, সাথে সর্দি আর শ্বাসকষ্টও হচ্ছে। ওষুধ খাচ্ছে, কিন্তু কোনো কাজ হচ্ছে না। কি ওষুধ খাচ্ছে চাচি? বাবা জ্বরের সময় যে অ্যান্টিবায়োটিক খেয়েছিল সেইটা। শোনো টিনু, ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত না। কেন? খেলে কি হয়? নিজের ইচ্ছে মতো কিংবা ডাক্তার ছাড়া অন্য কারো কথায় অ্যান্টিবায়োটিক খেলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স হতে পারে। অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স? সেটা আবার কি? তাড়াতাড়ি চলো, চাচিকে নিয়ে আমরা ডাক্তার আপার কাছে যাই। আরে নীলু আপা, আপনি এখানে? হ্যাঁ, ডাক্তার আপার কাছে আসছিলাম। ডাক্তার আপা ভেতরে আছেন? জি আছেন, আপনারা ভেতরে যান। তুমি না? ডাক্তার আপা আসতে পারি? আরে নীলু, দেখি, আসো আসো, কি খবর? আপা, বেশ কিছুদিন ধরে চাচির শরীরটা খুবই খারাপ, একটু দেখবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, বসুন। কি হয়েছে আপনার?
মার খুব জ্বর। সাথে সর্দি এবং ভয়াবহ শ্বাসকষ্ট। কতদিন ধরে এই অবস্থা? 3 দিন। বলেন কি, আপনি এতদিন ডাক্তার দেখাননি কেন? আমি তো ওষুধ খেয়েছি, তাই ডাক্তার দেখাইনি। কি ওষুধ খেয়েছেন? টিনু মিনুর বাবা জ্বরের সময় যে অ্যান্টিবায়োটিক খেয়েছিল সেইটা। অ্যান্টিবায়োটিক খাওয়ার আগে রোগ নির্ণয় করা দরকার ছিল। এইভাবে নিজের মন মতো অ্যান্টিবায়োটিক খাওয়া ঠিক হয়নি। দেখি আপনার হাতটা বাড়ান তো। নীলু, তোমার চাচিকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। হাসপাতাল? মার অবস্থা কি খুব খারাপ? ভয়ের কিছু নেই, সঠিক চিকিৎসা পেলে তোমাদের মা সুস্থ হয়ে যাবেন। রিপোর্টটা দেখি। বুঝতে পেরেছি, আপনার তো ভাইরাল ইনফেকশন হয়েছে। আপনাকে অ্যান্টিভাইরাল দিচ্ছি, আপনি দ্রুত সেরে উঠবেন। আপনি নিজের ইচ্ছা মতো অ্যান্টিবায়োটিক খেয়ে ঠিক করেননি। অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াল ইনফেকশনে কার্যকর, ভাইরাল ইনফেকশনে নয়। নিজের ইচ্ছে মতো ভুল ওষুধ খাওয়ার জন্যে চাচিকে হাসপাতালে ভর্তি হতে হলো। টিনু মিনু, তোমরা আর কখনোই চাচা চাচিকে ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খেতে দিবে না। ঠিক আছে নীলু আপা। নীলু একদম ঠিক বলেছে। এই নিন, এই ওষুধটা খেয়ে নিন। অবশেষে মাকে বাঁচাতে পারলাম আমরা। আয় সুখপুর, সুখপুর নামার থাকলে কেটে আসেন। বাবা! টিনু মিনু, তোমরা সবাই কেমন আছো? বাবা জানো, মা ভুল ওষুধ খাওয়ার জন্য 1 সপ্তাহ হাসপাতালে ছিল। তাই? হ্যাঁ বাবা, এখন থেকে ডাক্তারের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক খাওয়াই যাবে না। হ্যাঁ মা, আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি। জেনে বুঝে ওষুধ খাই, সুস্থ থাকি আমরা সবাই। যদি তোমার শরীর হয় খারাপ, ভুলে যেও তুমি বাকি সব আলাপ। অ্যান্টিবায়োটিক খাও ডাক্তারের কথা মতো, দূর করো জীবাণু ব্যাকটেরিয়া যত। যে কোনো অসুখেই অ্যান্টিবায়োটিক নয়, লাল চিহ্ন দেখে এটা কিনতে হয়। অ্যান্টিবায়োটিক খেতে হলে ডাক্তার দেখাতে হয়। অন্যের জন্য দেয়া ঔষধ কোনো, অন্যের জন্য দেয়া ঔষধ তোমার কাজে লাগবে না, কিন্তু যেন তোমার কোনো কাজে লাগবে না। যার যার তার তার রোগ ভিন্ন ভিন্ন, যার যার তার তার রোগ ভিন্ন ভিন্ন। প্রেসক্রিপশন লাগবে অ্যান্টিবায়োটিক কেনার জন্য। মনে থাকবে।